আজকে আমি কালীবাউস মাছের তেল ঝাল করব। আমাদের নোয়াখালীতে এবং ঢাকাতেও এই মাছটাকে কালীবাউস মাছ বলে। এখন কার কার দেশে কি কি নামে পরিচিত সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা আমি আজকে মাছের তেল ঝাল করব। মাছের তেল ঝাল কিন্তু খেতে অনেক অনেক মজা, কারণ আমি মাছটাকে কষিয়ে তারপর তেল ঝাল করব। মাছ কিন্তু আমি ভাজবো না, কারণ এটা একদমই তাজা জেতা মাছ। তা আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিব, বেশি করে পেঁয়াজ দিব। আমি কিন্তু এখানে কোনো টমেটো ইউজ করব না। তারপরে পেঁয়াজটা ভাজার পরে এখানে সব রকমের মশলা দিব, একটু ঝালও ভাড়াইয়া দিব, কারণ মাছের তেল ঝাল তো একটু বেশি দিতেই হবে। আর একটু ঝাল না হলে খেতে একটু মজা লাগবে না। তো আমি মাছগুলো দিয়েছি, মাছগুলো দিয়ে খুব ভালোভাবে এটাকে একদম কষিয়ে নিব। একদম ভালোভাবে কষানোর পরে তারপরে, কারণ মাছটাকে যদি ভালোভাবে না কষে মাছটা খেতে একটু মজা লাগবে না। তো মাছ আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোর পর এখানে ঝোল দিব, ঝোলটা দিয়ে একটু লাড়া দিব, একটু ভালো করে লাড়া দিব। যখন আবার একটু ভালোভাবে বলক আসবে তখন আবার একটু লাড়া দিব। এভাবে লাড়া দেওয়ার পরে যখন ঝোলটা একটু মাখা মাখা হয়ে যাবে তখন আমি এখানে কাঁচামরিচ দিব, কারণ এটা একটু ঝাল না হলে খেতে একটু মজা লাগবে না। তারপরে কাঁচামরিচ দেওয়ার 10 মিনিট পরে ভাজা জিরার গুঁড়া দিব। কিন্তু দুঃখের বিষয় ধনিয়া পাতা ছিল না, তার কারণে দিতে পারিনি। তা আমার মাছের তেল ঝাল রান্না হয়ে গেছে। এখন আমি ঢেঁড়স ভাজি করব।